আর যদি রোহিঙ্গা লেডার আছে দে হিনে বেশি কোরআন শরীফ অকল বুঝে বেশি কোরআন শরীফ অকল জানে কোরআন শরীফ না চিং করে কোরআন শরীফ কি হয়ে দিবা নয় চিনি তো কোরআন শরীফ আমার হিজাবর বাবতে নাই বুলি হর তো হিজাবর বাবতে আছে না নাই ডাক্তার জাকি নাই ভিডিও আছে তো এই কোরআন শরীফ লই নান চিং করে দে ইবা শুনিছ তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই কোরআন বানান করে কেমনে তাও জানো না সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না লাখেরে আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায় আবার ভেবে ইসলাম মাঝে নীলা করা করিব ইসলাম মাঝে উল্লা করা করিব মায়া বন্ধু তো হিজাব ফেলা করিব বুরকা পিন্ধা করিব হিজাব পিন্ধন নপিন্ধন আনারা চয়েস হন ইসলাম বরন্দ অনারা হনো ইসলাম আরাই কজি ইসলাম মাঝে কোরআন হদিন উগ্র আছে দে কোরআন মাঝে দিন দিলা কিছু লেখা নাই আর ইসলাম হদিন বেশি সৌন্দর্য একটা রিলিজিয়ন ইয়ার মাঝে হনো জবরদস্তি নাই হিজাব পিন্ধয়া জবরদস্তি গরম মাঝে তাকিত হয়ে পেলা অন হন হ্যাঁ বোন বলেন মুসলিম মহিলারা বাইরে বের হলে বোরখা পরে এখন সে যদি বোরখা না পরে সাধারণ সালোয়ার কামিজ পরে পুরো শরীর ঢেকে রাখে মাথায় ওড়না থাকে তাহলে সেটা কি সঠিক হবে বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের জন্য কি এটা আবশ্যিক যে সে যখন বাইরে যাবে তখন তাকে বোরখা পরতেই হবে সে কি সালোয়ার কামিজের সাথে ওড়না পরতে পারে বোন এই বোরখা শব্দটা প্রচলিত শুধু এই ভারতে আমাদের পবিত্র কোরআনের আয়াতে এটাকে বলা হয়েছে জিলবাব একটা ওভারকোট আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত নম্বর 59 যে হে নবী তোমার স্ত্রী আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে বলো বাইরে বের হলে তারা যেন চাদর দিয়ে শরীর ঢাকে এটা হচ্ছে জিলবাব এতে করে তাদেরকে চেনা যাবে আর তাদের উত্ত্যক্ত করা হবে না সবচেয়ে ভালো যদি পরেন ওভারকোট সেটাকে বলা যেতে পারে ওভারকোট বলা যেতে পারে বোরখা বা এরকম কিছু তবে আরবি শব্দটা জিলবাব ওভারকোট বলা যেতে পারে একটা লম্বা কাপড় দিয়ে এতে করে ইসলামিক শরিয়ার সবগুলো নিয়মকানুন মেনে চলা সম্ভব যদি এরকম ওভারকোট পরেন তাহলে ইনশাআল্লাহ শরিয়ার নিয়মগুলো মেনে চলতে পারবেন সহজ হবে আর যদি পরেন সালোয়ার কামিজ মাথায় ওড়না দিচ্ছেন ওড়নাটা কত বড় সেটা যদি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আসে ভালো তাহলে মনে হতে পারে যে এটা ওভারকোট যদি আপনারা সৌদি আরবে যান বা মধ্যপ্রাচ্যে শুধুমাত্র একটা কাপড় মাথা থেকে নিচে এটাকে বলা যেতে পারে বড় ওড়না তবে সবচেয়ে ভালো হয় যদি পরেন ওভারকোট সবচেয়ে ভালো যদি কোট পরতে না পারেন তাহলে একটা বড় কাপড় দিয়ে ঢাকবেন তবে কমপক্ষে একটা ওভারকোট এটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন আমারও মত এটা যে এখানে কমপক্ষে একটা ওভারকোট লাগবে এটা না হলে সালোয়ার কামিজ বা লম্বা ওড়না পুরো শরীর ঢাকা থাকবে তবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারকোট আর সেটা আঁটোসাঁটো হবে না ঢিলে ঢালা থাকবে স্বচ্ছ হবে না চাকচিক্য থাকবে না এইসব কোট সবচেয়ে ভালো আর একজন মুসলিম মহিলা বাইরে গেলে তার ওভারকোট পরা উচিত